প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী অনুসরণী 1.2 এর 24 নম্বরের সৃজনশীল অঙ্কটা আমরা সমাধান করব। তো আপনারা সবাই জানেন একটা সৃজনশীল অঙ্কের 3টা অংশ থাকে। তো আমরা এইটার 3টা অংশই আমরা আজকে সমাধান করব। তো এর আগে আমি একটু বলে রাখি, আপনারা যারা আমার এই আগের অঙ্কগুলো না দেখছেন আমার আগের ভিডিও থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তাহলে আমরা এখন শুরু করতে পারি। 24 নম্বর অঙ্কটা দেওয়া আছে, একটা সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। তো এটা দিয়ে আমাদের 3টা অঙ্ক। 8 এর গুণনীয়কগুলো বের করো। তারপরে খ নম্বরে আছে, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন এখানে বলছে যে 8 এর গুণনীয়কগুলো বের করো। ক নাম্বার, এটা সমাধান করবো আমরা। এখানে 8 এর গুণনীয়কগুলো বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে 8 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 8 কে উৎপাদকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করব। এখন এখান দিয়ে করি, তাহলে আমাদের এই সাইডে একটু কিছু লেখা লিখতে পারবো। 8 সমান সমান হলো 1 গুণ 8, মানে উৎপাদক করতে বিশ্লেষণ করা মানে হলো এই 8কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমাদের সেই সংখ্যাগুলো বের করতে হবে। তার মানে 8কে 8 দ্বারা ভাগ করলে 1 দ্বারা ভাগ করলে 8 হয়। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 4 হয়। আর কিছু দ্বারা যায় না, আর কিছু দ্বারা দেওয়ার মতো নেই। তার মানে এর উৎপাদক হলো এই 1, 2, 4, 8। এখন উৎপাদকের আরেক নাম হলো গুণনীয়ক। সুতরাং আমরা বলতে পারি 8 এর গুণনীয়ক, এটা গুণনীয়ক গুলো হলো 1, 2, 4, 8। তাহলে এটাই হলো আমাদের উত্তর। এরপরে আমরা খ নাম্বার অঙ্কটা করব। ক নাম্বার বলা আছে, সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। সৈন্য সংখ্যা কত সেটা নেই, তাহলে সেটা আগে বের করতে হবে। তাহলে যেহেতু এই দলকে এই সারিতে সাজানো যায়, তার মানে এইগুলোর লসাগুটা যা হবে সেটাই হবে আমাদের শূন্য সংখ্যা। এখন আমরা এখানে লিখতে পারবো 6, 7, 8 এর লসাগু হবে নির্ণেয় শূন্য সংখ্যা। এখন এগুলো লসাগু করবো আমরা, 6, 7, 8। এখন লসাগুটা করতে গেলে প্রথমে আমরা জানি যে এখানে কি করতে হবে, কোন কোন সংখ্যায় প্রত্যেকটারে কি দ্বারা ভাগ করা যায়। এটারে 2 দ্বারা যায়, 7-এর কিছু দ্বারা যায় না, 8-এরও 2 দ্বারা যায়। তার মানে 2 দিয়ে দিলে 3, তারপরে আছে 7, এটার ভিতরে যায় না, আর এটার ভিতরে যায় 4 2 8। এখন এটার আর একটু ছোট করার জন্য আরেকবার 2 দিয়ে দিলে দিতে পারি, কিন্তু না দিলেও হয়, তারপরে আবার ছোট করলে সুবিধা হয়, তাই জন্য আমি এটা 2 দিয়ে একবার দিলাম। এই 3টার ভিতরে একটা গেলে না দিলেও হয়, কিন্তু আবার দিলে একটু ছোট সুবিধা হয়, কি এটা উৎপাদকগুলো ছোট ছোট আকারে বের হয়। তাইলে আমরা আর কি গুণ করতে বা হিসাব করতে সুবিধা হয়। 3-এর ভিতরে যায় না, 7-এর ভিতরে যায় না, আর 4-এর ভিতরে যায় 2 বার, দিলাম। এখন আমরা লিখবো লসাগু। সুতরাং নির্ণয় লসাগু, সরি নির্ণয় বলা যাবে না, এখানে এখানে শুধু লসাগু। লসাগু সমান সমান হইব, উৎপাদকগুলোর গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 2। লসাগু গুণ করে বের করলে কত হয়, 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84, 84 দুগুণে কত, 168। বলা আছে যে শূন্য সংখ্যা পাইলাম। এটার বলা আছে শূন্য, হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। এইটা থেকে আমরা এটার আবার ইয়াগুলো লিখবো, উৎপাদকগুলো লিখবো। সুতরাং 168 সমান সমান এর উৎপাদক যা আছে এগুলো লিখবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। এগুলোর ভিতরে আমরা জোড়া করে নিলাম। জোড়া ছাড়া আছে 2 3 আর হলো 7, 2 3 7 আছে জোড়া ছাড়া। তাই আমরা লিখবো যে দেখা যাচ্ছে যে
দেখা যাচ্ছে যে উৎপাদক 2, 3 ও 7 জোড়াবিহীন। 2, 3, 7 জোড়াবিহীন। সুতরাং 168 কে 2 গুণ 3 গুণ 7 বা 3 গুণে 6, 6 7 42, 42 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ বলছে, হ্যাঁ বর্গাকারে, আচ্ছা বর্গাকারে গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। দলকে বা সংখ্যাকে, সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা উত্তর লিখবে কি? উত্তর হবে 42 সৈন্য সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করবে? 42 দ্বারা। গেল এটা আমাদের খ নাম্বার। আমি এটা আবার একটু বলি। এখানে বলা আছে এই যে 3টা সারিতে 3 ভাবে সাজানো যায়। তো সেই ক্ষেত্রে সৈন্য সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে গেলে এই যে 3টা সংখ্যা আছে এই লসাগুটা বের করতে হবে। তো লসাগুটাই হবে আমাদের সৈন্য সংখ্যা। তাহলে আমরা লিখলাম যে 6 7 8 এর লসাগু হলো, এটা হলো না হবে, লসাগু হবে নির্ণয় সৈন্য সংখ্যা। এখন এর লসাগুটি করলাম, করার পরে দেখা যাচ্ছে উৎপাদক 1 2 3 4 5টা, তার মধ্যে 2টা আছে শুধু জোড়া মিলছে আর বাকিগুলো জোড়া ছাড়া। এখন এনে উৎপাদকগুলোর গুণ করলাম, করার পরে দেখা যাচ্ছে যে 168 হলো। এটাই হলো আমাদের সৈন্য সংখ্যা। এখন এই 168 উৎপাদকগুলো আবার এখানে লিখে জোড়া করছে। জোড়া করার পরে দেখলাম 2 আর 2 জোড়া আর বাকিগুলো জোড়া ছাড়া। তো দেখা যাচ্ছে যে উৎপাদক 2 3 ও 7 জোড়াবিহীন। সুতরাং 168 কে 2 3 7 মানে 2 গুণ 3 গুণ 7 বা 42। কিভাবে হলো? 3 গুণে 6, 6 7 42 দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে উত্তর হবে কত? 42 দ্বারা গুণ করলে। গেল এটা। এরপরে আমরা কি করব? গ নাম্বার অঙ্কটা করব। এরপরে আমরা করব গ নাম্বার। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? এখন বলছে কতজন সৈন্য যোগ দিলে। তারপর খ নং হতে পাই, নং হতে পাই সৈন্য সংখ্যা কত? 168। এটার এখন উৎপাদক করতে হইব, ভাগ প্রক্রিয়া এটার উৎপাদক করতে হবে। 100, তো এখানে প্রথম জোড়ায় আছে 68, পরে জোড়া ছাড়া আছে 1, তাহলে 1 ওকে 1 গেল। এটা 1-এর দ্বিগুণ হবে 2, এখানে আছে 68 নামাইলাম। এখন যদি আমি এখানে 3 দিই 23 হইব, এখানেও 3 দিতে হবে, 23 হবে। তো 23 3 3 69 হয়ে যায়, তার মানে 3 বার যাবে না, 2 বার। 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4। এখন এখানে বিয়োগ করেন, আমরা করব, বিয়োগ করলে থাকবে কত? 4, আর এখানে থাকবে কত? 2, 24 থাকে। আর এখানে কোনো জোড়া নাই। তো যেহেতু 24 অবশিষ্ট আছে, তাই 168 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, বর্গ নয়। 168 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ
করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে 12 যোগ ওটার সাথে 1 বাড়বে বা 13। 13 এটার বর্গ করতে হবে, এর বর্গ সমান সমান 13 গুণ 13। 13 গুণ 13 কত হবে? 169। আমি বলছি কত শূন্য যোগ করতে হবে, সুতরাং শূন্য যোগ করতে হবে, শূন্য যোগ করতে হবে, এটা থেকে আগের শূন্য সংখ্যাটা বিয়োগ করতে হবে। 169 বিয়োগ 168, তো 1 জন, তাহলে উত্তর হবে 1 জন। তো আমি এই অঙ্কটা আবার একটু রিপিট করি। এই যে 168, এটা আমরা পাইছি কোন জায়গা থেকে? খ নম্বরে আমাদের শূন্য সংখ্যার লসাগু করার পরে এটা পাইছি। তার মানে বলা ছিল সেখানে যে নির্ণয় লসাগুটাই হবে তার শূন্য সংখ্যা, তাহলে লসাগু সেখানে পাইছি 168। এটারে আবার কি করতে হবে? আমাদেরকে 68কে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হবে। বর্গমূল করার সময় এখানে প্রথমে এই যে ডান দিকে থেকে বাম দিকে আসতে হবে জোড়া করে, এটা জোড়া করলাম, এটা জোড়া ছাড়া। তাহলে এখন এই দিক থেকে কাজ করে যেতে হবে, এটার বর্গ এমন সংখ্যা নেব যার বর্গ এটার বেশি হবে না। তার মানে এটা যেহেতু একের বেশি তার কোনো কিছু নিলে এটা তো অনেক বড় হয়ে যাবে। তাহলে একে এক আর একে গুণ করলে 1, বিয়োগ করলে কিছু থাকবে না এখানে। আর এই একের দ্বিগুণ হবে, এটা যা এখানে যা থাকে তার দ্বিগুণ আসবে এখানে, তাহলে একের দ্বিগুণ হলো 2। এখন এই 68 নাম এলাম, এখানে যদি আমি 3 দিই তাহলে 69 হয়ে যায়। তার মানে 3 দেওয়া যাবে না, তো 2 দিছি 22 হয়েছে, 22 দ্বিগুণে 44 হয়েছে, বিয়োগ করলে থাকে কত? 24। যেহেতু 24 অবশিষ্ট আছে, কারণ কোনো সংখ্যা অবশিষ্ট থাকলে আমরা সেটা জানি যে এটা কি হবে, ইয়ে হবে না, পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে অবশিষ্ট আছে, তাই এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, মানে এটার সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে যা আছে এখন, এটা লোক 1 বাড়বে, তার মানে 12 যোগ 1 বা 13, এটা সমান সমান দিলেও লেখা যায়, সমস্যা নেই। এখন 13 এর বর্গ, 13 এর বর্গ হইল তো কত? আমরা এখানে শতাংশ চিহ্ন দিতে পারি। সুতরাং 13 এর বর্গ হবে 13 গুণ 13, তো 13 আর 13 গুণ করলে 169। এবার সুতরাং শূন্য যোগ করতে হবে, এই যে এটার থেকে আগের যে শূন্য সংখ্যা ছিল 168, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এত থাকে কত? 1 জন, তাহলে উত্তর হবে 1 জন। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের কারো কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাবেন, আমি সেই অনুসারে অন্য ভিডিওতে সেভাবে সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।